সেনাবাহিনীর কাছে গণপিটুনি খেলেন সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আব্দুল্লাহ। এক পর্যায়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান হাসনাত আব্দুল্লাহ। প্রিয় দর্শক, বিস্তারিত জানতে আমাদের সাথী থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। সম্প্রতি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের দাবিতে গতকাল বঙ্গভবন ঘেরাও করে আন্দোলন করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক বিন্দুরা। এক পর্যায়ে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ঘোষণা দেন সেনাবাহিনী ও পুলিশের ব্যারিকেড ভেঙে বঙ্গভবন দখল করার জন্য। তবে সেখানে বাধা দেয় পুলিশ। এ সময় দেখা যায় পুলিশকে মারধর করতে সমন্বয়ক ও ছাত্র জনতা। পরবর্তীতে সেনাবাহিনীর দাওয়া খেয়ে ঘটনাস্থলে ধরা পড়েন সমন্বয়ক সার্জিস আলম। তখন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ঘটনাস্থল থেকে দ্রুত মোটরসাইকেলে করে পালিয়ে যান। তবে আশঙ্কা করা যাচ্ছে খুব দ্রুতই এরকম কার্যকলাপের জন্য দুই সমন্বয়ককে দ্রুত গ্রেপ্তার করা হবে। রাষ্ট্রপতি বাসভবন আক্রমণ করা রাষ্ট্রদ্রোহিতার শামিল, বিশেষ করে যখন এই কোঅর্ডিনেটরস বা সমন্বয়কারীদের চয়েস মতোই এই ইউনূস সরকার গঠিত হয়েছে। তারপরেও রাষ্ট্রপতিকে জীবনের রিস্কে ফেলা, এটা রাষ্ট্রদ্রোহিতার শামিল। সেনাবাহিনীর প্রধান দেশে ফিরে এসেই আইন প্রয়োগকারী সংস্থাদের উপরে যারা আক্রমণ করেছেন, অর্থাৎ পুলিশ সদস্যদের উপর যারা আক্রমণ করেছেন, আর্মিদের উপর যারা আক্রমণ করেছেন, তাদের নেতৃত্ব যারা দিয়েছে তাদেরকে গ্রেপ্তার করতে হবে। হাসনাত আব্দুল্লাহ, সার্জিস সহ যারা এই আন্দোলনের তথাকথিত আন্দোলনের নেতৃত্ব দিয়েছে বা সন্ত্রাসী কর্মকাণ্ডের নেতৃত্ব দিয়েছে, তা রাষ্ট্রদ্রোহিতার শামিল এবং তাদেরকে গ্রেপ্তার করতে হবে। গ্রেপ্তার করে ডক্টর ইউনূসকে রাখা যেতে পারে সরকার প্রধান, এবং বাকি উপদেষ্টাদের বাতিল করে একটি ন্যাশনাল গভর্নমেন্ট তৈরি করতে হবে। যদি রাষ্ট্রপতি রিজাইন করেন তাহলে তা দেশের জন্য ক্ষতিকর হবে এই মুহূর্তে। প্রিয় দর্শক, এই বিষয়ে আপনার কি মতামত জানিয়ে দিন আপনাদের মূল্যবান মতামত আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে। এছাড়া আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের এই ভিডিওতে একটি লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ আপনাকে সম্পূর্ণ নিউজটি দেখার জন্য।